এইটুকুর জন্য চাকরি চলে গেছে এবং আমি যে পরবর্তীতে মামলা করেছি আমি সুবিচার চাচ্ছি এবং আমি চাকরি ফেরতের জন্য আইজি স্যারের কাছে আবেদন আছে, প্লাস প্রশাসন ট্রাইব্যুনালেও মামলা করা আছে। আমার বিশ্বাস ইনশাল্লাহ আল্লাহ যদি রিজিকের ফয়সালা করে অবশ্যই আমি ন্যায় বিচার পাবো বিদায় আশা করি। চাকরি চলে যাওয়ার পরে মানবতার জীবনযাপন করেছি। আমার ছোট একটা বাচ্চা ছিল, আমি খুব কষ্টের মধ্যে দিয়ে আমার বাচ্চাটা মানুষ করেছি। দুধ কিনতেও আমার কষ্ট হয়েছে। ইভেন আমি রিক্সাও চালাইছি এবং রাজমিস্ত্রি কাজও করেছি 3 বছর পরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ঘটনা 2/4/2022 সালের ঘটনা। আমার বাসা ছিল আগারগা। আমি বাসা থেকে আসার পথে সিজন পয়েন্ট শনিবার নিয়োগ পরীক্ষা থাকায় খুব জ্যাম থাকে, আমি সিজন পয়েন্টের রোডে উল্টা যাওয়ার চেষ্টা করি এবং এর আগে আমি উল্টা যাওয়ার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছি। এবং উল্টা যাওয়ার সময় এক ভদ্র মহিলা উনি মোবাইলে কথা বলতে আসছিল, এসে আমার গাড়ির লুকিং গ্লাসের সাথে ধাক্কা লাগছিল। লাগার পরবর্তীতে ওনার ফার্স্ট রিয়েক্ট ছিল এই বাসটা একটু উল্টা গেলে কেন। আর পুলিশের সময় তখন ফ্যাসিলিটির সময় পুলিশের প্রতি মানুষের একটা বৈরী একটা মনোভাব ছিল, প্রকাশ ওই দিন উনি করলো। এখন আমি যখন গালি দিছে তখন আমি সরি বলে তখন চলে আসার চেষ্টা করি, যে যখন আমি উল্টা গেছি আমি তো অপরাধ করেছি। এখন আমি উল্টা যাওয়ার পরবর্তীতেও ধাক্কাটা লাগছে। আমি যখন চলে আসতে চাচ্ছি তখন উনি আমার পোশাক ধরা অবস্থা আমাকে টেনে ফেলে দিয়েছে। ঘটনাস্থলে আমি পড়ে নিজেকে খুব অসহায় মনে করে পরে আমি নিজে উঠে চলে গেছি। আর তাকে আমি এই বিষয়ে কোনো কিছু বলিনি, কিন্তু পরবর্তী 3 দিন পরে ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া এবং বিশেষ করে টেলিভিশনে দেখতে পাই যে তৎকালীন লতা সমর্দার দাবি করে যে ডিপ পরাগে তাকে এক মুসলিম কটূক্তি করছে। ইভেন আরেকটা জিনিস দেখবেন, বিভিন্ন সময় অনেক নিউজ করছিল যে আমি দাঁড়াইছিলাম ঘটনাস্থলে বসেছিলাম এবং আমার রেশন তোলার জন্য আমার বাজারে ব্যাগ ছিল, সেটারও মিডিয়ার আমার তো টোটালি মিডিয়া ফেল, সেটাও আমার বাজারে ব্যাগকে বউ করার চেষ্টা করেছে, যেটা খুবই দুঃখজনক। আমি যে গাড়িটা চালাই সেটা বৈধ, সেটা চোরাই গাড়ি হিসেবে অনেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। তা আসলে সেদিনের বিষয় আমার প্রতি বিগত ফ্যাসিলিটির আমলে সম্পূর্ণ বৈষম্য সৃষ্টি করা হয়েছে এবং দাড়ি টুপি থাকার কারণে যেন আমি বিশেষভাবে নিগৃহীত নির্যাতনের শিকার। এবং তৎকালীন ওই বিগত সরকারের আমল থেকেই আমি দাড়ি টুপি রাখলেই একজন নামাজ পড়তে পারে, আল্লাহর ভয়ে দাড়ি রাখতে পারে, নবীর সুন্নাত। তো সে যে নামাজ কালাম পড়লে দাড়ি টুপি রাখলে যে তাকে যে জঙ্গি জামাত শিবির ট্যাগ দিতে হবে, এর আমি তখন থেকে আমি প্রতিবাদ করতেছি। বাংলাদেশের প্রথম আমি এর প্রতিবাদী। এবং আপনারা জানেন বিগত সরকারের আমলে তারেক জিয়ার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রচারে কোনো ওয়াজ বা কোনো কিছু প্রচারেও নিষেধাজ্ঞা ছিল, সম্পূর্ণ মিডিয়াটাই নিয়ন্ত্রণ করেছে। তা আমি আসলে আমার আইনজীবীর সাথে আমরা আদালতে একটা মামলা দায়ের করেছি যাতে আমি ন্যায় বিচার পাই। তৎকালীন যে জিনিসটা ঘটি না, যে অপরাধটা, সেইটারে এক হিসেবে এই টিপ করে যে অ্যাক্টরগুলো ছবি দিয়েছে তাতে তারা প্রমাণ করতে চেয়েছে যে আমি অপরাধী, যাতে বিশ্বব্যাপী বাংলাদেশ পুলিশের সুনাম নষ্ট হয়েছে। আমি পুলিশের সদস্য, প্লাস আমার ব্যক্তিগত লাইফ। আর আমি চাকরি চলে যাওয়ার পরে মানবতার জীবনযাপন করেছি। আমার ছোট একটা বাচ্চা ছিল, আমি খুব কষ্টের মধ্যে দিয়ে আমার বাচ্চাটা মানুষ করেছি। দুধ কিনতেও আমার কষ্ট হয়েছে। ইভেন আমি রিক্সাও চালাইছি এবং রাজমিস্ত্রি কাজও করেছি 3 বছর পরে। পরবর্তীতে আসলে এই বিগত সরকারের সময় তো আমি মামলা করার সুযোগ পাই নাই এবং ছাত্র এই বৈষম্য আন্দোলনের ফসলের বিধায় আমি ডাক্তার ইউনূস স্যারকে ধন্যবাদ দিতে চাই। এবং ডাক্তার ইউনূস স্যারের কাছে আমার জোর দাবি যে স্যার আমি আপনার সাথে সরাসরি দেখা করে আমার কিছু কথা আছে যেগুলো আমি আপনাকে বলতে চাই। এবং সেই সাথে এই ছাত্রদের প্রতি আমি কৃতজ্ঞ, আর যারা মারা গেছে তাদের প্রতি দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। এই বৈষম্য আন্দোলনের ফসলে আজকে আমি মামলা করতে পেরেছি, আর তা না হলে আমি জীবনে এই মামলা আমার বিজ্ঞ আদালত জীবনে আমি গ্রান্ট করতাম। এবং বিশ্বব্যাপীকে মানে যে জিনিসটা প্রতিষ্ঠিত করতে চেয়েছে যে বাংলাদেশ মুসলিমরা উগ্র জঙ্গি, এইভাবে আমাদের বহির্বিশ্বে শুধু আমাকে না দাড়ি টুপি তো সহ প্লাস বিশ্বে মুসলমানের ছোট তাচ্ছিল্য করে দেখার চেষ্টা করেছে।